আসসালামু আলাইকুম, আমি ইশতিয়াক তাসনিম ইবনে হক জয়, ইব্রাসিনা মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট। আজকে আমরা আলোচনা করব আমাদের লোয়ার লিম্বের একটি গুরুত্বপূর্ণ বোন নিয়ে, যার নাম হচ্ছে কি প্যাটেলা। সো ইন্ট্রোডাকশন আর না বাড়িয়ে চলে যায় আমাদের আজকের মেইন টপিকে। সো দিস ওয়ান ইজ নোন অ্যাজ প্যাটেলা। বেসিক্যালি দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট মে রাইজ ইজ দ্যাট হোয়াট টাইপ অফ বোন ইজ ইট। এটা হচ্ছে আমাদের একটা সিসাময়েড বোন, এবং শুধু সিসাময়েড বোন বললে হবে না, দিস ইজ দ্য লার্জেস্ট সিসাময়েড বোন অফ আওয়ার এন্টায়ার বডি। কেন সিসাময়েড বোন? বিকজ এইটার হচ্ছে গিয়ে যেই অসিফিকেশন বা যে অরিজিন, সেই অরিজিনটা হচ্ছে গিয়ে ফ্রম আ টেন্ডন অফ আ মাসল, অর্থাৎ একটা স্পেসিফিক মাসেলের টেন্ডন থেকে এটার অরিজিন হয়ে থাকে। দ্যাটস ওয়াই ইটস নোন অ্যাজ আ সিসাময়েড বোন। আর সেই মাসেলটার নাম হচ্ছে গিয়ে কোয়াড্রিসেপস ফিমোরিস মাসেল। সো বেসিক্যালি সেই কোয়াড্রিসেপস ফিমোরিস মাসেলের যে টেন্ডনটা আছে, সেই টেন্ডন থেকে এটার অরিজিন নেয়। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলে থাকি একটা সিসাময়েড বোন। আর এর পাশাপাশি যে সিসাময়েড বোনের আদার ক্রাইটেরিয়া বা আদার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, সেগুলো আমরা বলবো। ফর এক্সাম্পল, সিসাময়েড বোন ইজ ডিভয়েড অফ পেরিঅস্টিয়াম, সিসাময়েড বোন ইজ অলসো ডিভয়েড অফ দ্য হ্যাবার্শিয়ান সিস্টেম। সো এই টাইপের বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি বলে ফেলবো। আচ্ছা, এখন এই প্যাটেলার প্রথমে আমরা প্রেজেন্টিং পার্ট দেখি, তারপরে আমরা এর অ্যানাটমিক্যাল পজিশন নিয়ে আলোচনা করবো। সো বেসিক্যালি এই যে প্যাটেলা আছে, এই প্যাটেলাটা হচ্ছে গিয়ে তার প্রেজেন্টিং পার্ট যদি আমরা চিন্তা করি, তাহলে চিন্তা করব যে প্রথমে দুইটা সারফেস আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এর একটা অ্যাপেক্স আছে, এবং অ্যাপেক্স বাদ দিয়ে এর হচ্ছে গিয়ে আবার তিনটা বর্ডার আছে। আচ্ছা, তো আমরা চিন্তা করি প্রথমে অ্যান্টেরিয়র সারফেসটাকে আমরা একটু ডিটারমাইন করি। আমরা ফার্স্ট অফ অল প্যাটেলাকে হচ্ছে গিয়ে একটা ফ্ল্যাট সারফেসে রাখবো, লাইক দিস ওয়ে। এটা হচ্ছে আমার একটা টেবিল, বা আমরা বলতে পারি এটা একটা ফ্ল্যাট সারফেস। এই ফ্ল্যাট সারফেসের উপর যদি আমরা এই প্যাটেলাকে রাখি, তাহলে আমরা দেখব যে এই প্যাটেলার যেই অংশটুকু আমার হচ্ছে গিয়ে সারফেস থেকে হচ্ছে গিয়ে উপরে উঠে আছে, সেই অংশটুকু বরাবর যেই বর্ডারটা আমরা পাবো, দ্যাট ইজ নোন অ্যাজ মিডিয়াল বর্ডার। আচ্ছা, আর তার ঠিক অপোজিটে থাকবে আমার ল্যাটারাল বর্ডার। তাহলে এটা হচ্ছে আমার মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে আমার ল্যাটারাল বর্ডার। আর এই মিডিয়াল আর ল্যাটারাল বর্ডার যেই জায়গাতে গিয়ে কনভার্জ করে, সেটাই হচ্ছে গিয়ে আমার অ্যাপেক্স। আচ্ছা, আর অ্যাপেক্সের পেছন দিকে ঠিক মানে প্যারালালি এবং তার ঠিক অপোজিট ডিরেকশনে যেই পার্টটুকু থাকে, সেটা হচ্ছে আমার বেস। সো দিস ওয়ান ইজ কল্ড বেস। এটাকে অনেক সময় আপার বর্ডার বা সুপিরিয়র বর্ডারও আমরা বলতে পারি। সো যদি আমরা বেসটাকে বর্ডারের মধ্যে ইনক্লুড করি, তাহলে আমরা পাবো ওভারঅল তিনটা বর্ডার। একটা হচ্ছে মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার, অ্যানাদার ওয়ান ইজ আপার বর্ডার অর সুপিরিয়র বর্ডার। আর যদি আমরা এই বেসটাকে বর্ডারের মধ্যে না কাউন্ট করি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি দুইটা বর্ডার, একটা অনলি মিডিয়াল বর্ডার, অ্যানাদার ওয়ান ইজ ল্যাটারাল বর্ডার। এভাবে বলতে পারি। তাহলে আমরা অ্যাপেক্সের সাথে পাচ্ছি বেস, যদি আমরা বেসটাকে বর্ডার্সের মধ্যে কাউন্ট না করি। আর তাহলে চিন্তা করবো দুইটা সারফেস আছে, সেই দুইটা সারফেস কি কি? ভেরি সিম্পল, এইটা হচ্ছে কি একটা রাফ সারফেস। এই রাফ সারফেসটার নাম হচ্ছে কি অ্যান্টেরিয়র সারফেস। আর তার ঠিক অপোজিট বরাবর যে সারফেসটা আছে, দ্যাট ইজ রিলেটিভলি স্মুথার এবং আর্টিকুলার সারফেস, এটা হচ্ছে আমার পস্টেরিয়র সারফেস। সো আমরা বলি যে এই অ্যান্টেরিয়র সারফেসটা অনেকটা রাফ, বিকজ এই অ্যান্টেরিয়র সারফেসে অনেকগুলো রিজেস আমরা দেখতে পাচ্ছি, লংকিটিউডিনাল রিজেস। অ্যান্ড এই লংকিটিউডিনাল রিজেসের মাঝখানে কিন্তু আমরা অনেকগুলো ফোরামেনও দেখতে পাচ্ছি। সো বেসিক্যালি এই লংকিটিউডিনাল রিজগুলো, আমরা আগেই বলেছি যে প্যাটেলার অরিজিন কিন্তু একটা স্পেসিফিক মাসল থেকে, সেটা হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল। সো যখন তার অরিজিনটা হয়, তখন কিন্তু এই মাসলের যেই ইমপ্রেশনগুলো বা মাসেল ফাইবারের যেই ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টগুলো কিন্তু এখানে আলটিমেটলি থেকে যায়। আর ডিউ টু দ্যাট রিজন দি আর্টিকুলার সারফেস ইজ বেসিক্যালি রাফ as compared to the posterior articular surface. Non-articular surface is actually rough as compared to the articular posterior surface. আর এই posterior surface যেটা চিন্তা করি, এই posterior surfaceটাও কিন্তু আবার ফুললি আর্টিকুলার না। posterior সারফেসের একটা অংশ আর্টিকুলার, আরেকটা অংশ কিন্তু নন আর্টিকুলার। সো posterior সারফেসটাকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যে একটা হচ্ছে আর্টিকুলার পার্ট এবং আরেকটা হচ্ছে গিয়ে নন আর্টিকুলার পার্ট। সো যেটা আর্টিকুলার পার্ট, সেটা কিন্তু ডেফিনেটলি আর্টিকুলেট করবে কার সাথে? সেটা করবে ফিমোরাল কন্ডাইলসের সাথে। আর এই ফিমোরাল কন্ডাইলের সাথে যখন সে আর্টিকুলেট করবে, তখন কিন্তু একটা জয়েন্ট ফর্মেশন করবে। সেই জয়েন্টটা হচ্ছে গিয়ে স্যাডেল টাইপ অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট। সো বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে আমার যে স্মুথ অংশ যেটা দেখছি আমরা, এই স্মুথ অংশটা হচ্ছে গিয়ে আমার আর্টিকুলার সারফেস। এখন এই স্মুথ অংশের ঠিক পরের যে অংশটা, যেটা একটু রিলেটিভলি রাফ দেখছি আমরা, আর সেই রাফটা হচ্ছে, সেই রাফ এরিয়া ইজ বেসিক্যালি নন আর্টিকুলার, এবং সেই রাফ এরিয়াটা কিন্তু ক্লোজার টু দ্য এরিয়া অফ অ্যাপেক্স। সো এটা যদি আমরা অ্যাপেক্স ধরি, তার ঠিক পস্টেরিয়র বরাবর যে আমরা একটা এরিয়া দেখবো, এবং এই রাফ এরিয়াটাই হচ্ছে গিয়ে আমার নন আর্টিকুলার পার্ট অফ দ্য পস্টেরিয়র সারফেস। সো আমরা কি বললাম? আমরা বললাম যে পস্টেরিয়র সারফেস ক্যান বি ডিভাইডেড ইন্টু বেসিক্যালি টু ডিফারেন্ট পার্টস। ওয়ান ইজ আর্টিকুলার পার্ট, দি আদার ওয়ান ইজ নন আর্টিকুলার পার্ট। সো যে আর্টিকুলার পার্টটা থাকে, সেই আর্টিকুলার পার্টটা হচ্ছে আমার স্মুথ পার্ট। আর যে নন আর্টিকুলার পার্টটা থাকতেছে, সেটা কিন্তু সব জায়গায়, বোথ ইন পস্টেরিয়র সারফেস অ্যান্ড অলসো ইন কেস অফ দি অ্যান্টেরিয়র সারফেস, সেটা কিন্তু অলওয়েজ আমার রাফ থাকতেছে। আচ্ছা, এখন আমরা দেখি কি কি চিন্তা করলাম আমরা জাস্ট একবার কুইক রিক্যাপ দিয়ে দিই। আমরা বললাম এখানে একটা অ্যাপেক্স থাকে,
অ্যান্ড তার ঠিক অপোজিট বরাবর একটা বেস থাকে, দিস ওয়ান ইজ কল্ড বেস। আর তার অ্যাপেক্সের ঠিক মিডিয়াল জায়গা বরাবর আমার থাকতেছে একটা মিডিয়াল বর্ডার, আর তার ঠিক অপোজিটে থাকতেছে আমার ল্যাটারাল বর্ডার। সো মিডিয়াল আর ল্যাটারাল বর্ডার যখন হচ্ছে কি এভাবে আমরা কনভার্স করতেছে, তখনই কিন্তু আমার এই অ্যাপেক্সটা ফর্মেশন হচ্ছে। এখন আমরা কীভাবে চিন্তা করবো সাইড ডিটারমিনেশনটা, আমরা এটাকে কীভাবে চিন্তা করবো, আমরা বুঝবো কীভাবে যে আসলে এটা হচ্ছে কি লেফট সাইডের প্যাটেলা বা এটা রাইট সাইডের প্যাটেলা। তো এটা বোঝার জন্য আমাকে একটা ভেরি সিম্পল একটা টেকনিক আছে, যেটা আমি অলরেডি একটা খুবই প্রিসাইসলি এবং খুবই শর্টলি একদম বিগিনিং অফ দ্য ভিডিও, অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ভিডিওতে আমি বলে দিয়েছি। সেটা হচ্ছে যে আমরা প্যাটেলাকে আমরা তার পস্টেরিয়র সারফেস বরাবর হচ্ছে গিয়ে প্লেস করব অন আ পার্টিকুলার ফ্ল্যাট সারফেস, এবং পস্টেরিয়র সারফেস বরাবর যখন আমরা এটাকে প্লেস করব, তখন আমরা দেখব একটা অংশ কিন্তু আর্টিকুলার সারফেসের সাথে অ্যাটাচড হয়ে আছে এবং আরেকটা অংশ কিন্তু আর্টিকুলার আমি টু সে যেই ফ্ল্যাট সারফেসটা আছে ওই ফ্ল্যাট সারফেস থেকে কিন্তু অ্যাটাচ করে নাই। আমি আরেকবার বলি, আমরা যখন পস্টেরিয়র সারফেসকে একটা ফ্ল্যাট সারফেসের ওপর যখন প্লেস করব, তখন দেখব যে প্যাটেলার একটা অংশ সেটা হচ্ছে গিয়ে টেবিলের উপর বা ফ্ল্যাট সারফেসের উপর হচ্ছে ডিরেক্টলি ইন কন্ট্যাক্টে থাকবে, আর আরেকটা অংশ হচ্ছে গিয়ে অফ দ্য কন্ট্যাক্ট থাকবে। সো যেই অংশটা অফ দ্য কন্ট্যাক্ট থাকবে সেই অংশটা হবে আমার মিডিয়াল পোর্শন, সেটা হবে আমার মিডিয়াল সাইডকে ইন্ডিকেট করবে। আর যেই অংশটা আমার একদম ফ্ল্যাট সারফেস এর সাথে হচ্ছে গিয়ে অ্যাটাচড হয়ে থাকবে, সেটা ইন্ডিকেট করবে আমার ল্যাটারাল পার্ট। তাহলে আমরা যদি চিন্তা করি এইটাকে যদি আমরা এভাবে রাখি, তার রাখার পর দেখতেছি আমরা এই অংশটা হচ্ছে গিয়ে আমার অফ দ্য সারফেস অফ দ্য টেবিল হয়ে আছে, তার মানে এই অংশটা আমার মিডিয়াল দিককে ইন্ডিকেট করতেছে। তার মানে এই অংশটাকে আমাকে রাইট সাইডে রাখলেই এটা শুধুমাত্র মিডিয়াল দিককে ইন্ডিকেট করবে। দ্যাট মিনস ইট ইজ দ্য প্যাটেল অফ দ্য রাইট সাইড, ইট ইজ নট দ্য প্যাটেল অফ দ্য লেফট সাইড। যদি আমি লেফট সাইডে নিয়ে চলে যাই, তাহলে কিন্তু আমার মিডিয়াল ল্যাটারালের মধ্যে কিন্তু উল্টাপাল্টা একটা কনফিউশন অ্যারাইজ করবে। সো আমাকে এভাবেই আমি ডিটারমাইন করবো যে এটা রাইট সাইডের প্যাটেলা নাকি এটা লেফট সাইডের প্যাটেলা। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে পস্টেরিয়র সারফেস যেটা বললাম, এই পস্টেরিয়র সারফেস ক্যান বি ডিভাইডেড ইন্টু আগেন টু ডিফারেন্ট সাব ডিভিশনস বাই দ্য প্রেজেন্স অফ আ ভার্টিক্যাল রিচ। আমরা দেখতেছি এই জায়গাতে একটা ভার্টিক্যাল রিচ কিন্তু আছে, একটা বড় একটা এলিভেটেড একটা এরিয়া আছে। এই এলিভেটেড এরিয়াটার মাধ্যমে কিন্তু আমরা পস্টেরিয়র সারফেসকে দুইটা আনইকুয়াল ভাগে কিন্তু ভাগ করতে পারি। ওকে, আমরা আবার একটু বলি, এইখানে একটা হচ্ছে কি লংগিটিউডিনাল একটা রিচ দেখা যাচ্ছে, এইটার মাধ্যমে আমরা পস্টেরিয়র সারফেসকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মিডিয়াল অ্যাসপেক্ট এবং আরেকটা হচ্ছে কি ল্যাটারাল অ্যাসপেক্ট। তাহলে এটা ভেরি সিম্পল। তাহলে আমরা যদি এভাবে যদি প্যাটেলাকে প্লেস করি, অ্যাপেক্সটাকে হচ্ছে কি আমরা যদি মানে বেসটাকে যদি আমরা আপওয়ার্ডে রাখি, আর অ্যাপেক্সটাকে যদি আমি যেই জায়গায় আছি তার ঠিক অপোজিট ডিরেকশনে যদি রাখি, তাহলে আমরা দেখছি যেই জায়গাটা হচ্ছে কি অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য ফ্ল্যাট সারফেস থাকবে, সেটাই হচ্ছে কি আমার মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য স্মুথ আর্টিকুলার পার্ট অফ দ্য পস্টেরিয়র সারফেস অফ দ্য প্যাটেলাকে ইন্ডিকেট করবে। আর যে অংশটা আমরা হচ্ছে গিয়ে একদম টেবিলের কন্ট্যাক্টে থাকতেছে, বড় একটা স্মুথ পার্ট অফ দ্য পস্টেরিয়র আর্টিকুলার সারফেস, সেইটা ইন্ডিকেট করবে আমার ল্যাটারাল অ্যাসপেক্টকে। তাহলে আমরা চিন্তা করলাম এই পস্টেরিয়র সারফেসকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে মিডিয়াল অ্যাসপেক্ট যেটা হচ্ছে গিয়ে কন্ট্যাক্টে থাকবে না, আর আরেকটা কন্ট্যাক্টে থাকবে না বলতে গেলে ইট উইল নট বি ইন কন্ট্যাক্ট উইথ দ্য সারফেস অফ দ্য টেবিল অর সারফেস অফ এনি ফ্ল্যাট কন্টেন্ট। আর এইটা হচ্ছে গিয়ে আমার ল্যাটারাল লার্জার ফ্যাসেট অফ দ্য স্মুথ আর্টিকুলার পার্ট অফ দ্য পস্টেরিয়র সারফেস অফ দ্য প্যাটেলা। আচ্ছা, এখন এই যে আমরা চিন্তা করলাম এটাকে যে আমরা দুই ভাগে ভাগ করলাম, এখন বিষয়টা হচ্ছে গিয়ে এই অংশটাকে আমরা আবার কিন্তু তিন ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, সেটা বলার আগে আমরা আগে অ্যানাটমিক্যাল পজিশনটা নিয়ে একটু আলোচনা করে নিই। তাহলে আমরা প্যাটেলাকে এভাবে ধরবো। সো বেসিক্যালি আমরা বলবো যে দিস ইজ দ্য প্যাটেলা, the sharp pointed apex of the patella is directed downward and the base is directed upward. তারপরে আমরা বলবো যে the convex anterior surface is basically rough, আমরা আগেই বলেছি, and it is non-articular, and the articular posterior surface is directed posteriorly and which consists of medial aspect and lateral aspect. এটা medial aspect আর এটা হচ্ছে lateral aspect, বা আমরা বলতে পারি এটা medial facet আর এটা হচ্ছে lateral facet। সো এইভাবে আমরা এটার অ্যানাটমিক্যাল পজিশন সম্পর্কে খুব ইজিলি বলতে পারি। তাহলে আমরা কি শিখলাম? আমরা হচ্ছে কি প্যাটেলার প্রেজেন্টিং পার্টস দেখেছি, আমরা সাইড ডিটারমিনেশন দেখলাম, আমরা অ্যানাটমিক্যাল পজিশনও দেখলাম। এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে ডিভিশনস অফ দিস আর্টিকুলার সারফেস, এটার কয়েকটা ভাগ আছে, আমরা সেই ভাগটা একটু একবার দেখে নিব। একটা হচ্ছে কি আমার ল্যাটারাল ফ্যাসেট এবং হচ্ছে মিডিয়াল ফ্যাসেটে ভাগ করতে পারি বাই দ্য প্রেজেন্স অফ আ ভার্টিক্যাল রিচ। এখন এই যে মিডিয়াল পার্টটা যেটা ক্রিয়েট হলো, এটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক স্মল অ্যাজ কম্পেয়ার টু দ্য ল্যাটারাল ফ্যাসেট। আমরা একটু ভলিউমটাও একটু দেখবো যে এটার যে ট্রান্সভার্স ডায়ামিটার, এর যে মিডিয়াল ফ্যাসেটের যে ট্রান্সভার্স ডায়ামিটার, সেটা কিন্তু ল্যাটারাল ফ্যাসেটের ট্রান্সভার্স ডায়ামিটার থেকে অনেকটা কম। সো এই যে আমরা মিডিয়াল যেই ফ্যাসেটটা আছে, এই মিডিয়াল ফ্যাসেটটাকে কিন্তু আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি।
বাই দ্য প্রেজেন্স অফ অ্যানাদার ভার্টিক্যাল রিজ। এবং এই ভার্টিক্যাল রিজের মাধ্যমে যখন আমরা এই মিডিয়াল সারফেসকে বা মিডিয়াল অ্যাসপেক্টকে যখন ভাগ করব, তখন কিন্তু আমরা দুইটা আবার সাব ডিভিশন পাবো। একটা সাব ডিভিশন থাকবে মিডিয়াল বরাবর, আরেকটা সাব ডিভিশন থাকবে আমার ল্যাটারাল বরাবর। সো মিডিয়াল বরাবর যে পার্টটা থাকবে সেটাকে আমরা বলছি মিডিয়াল স্ট্রাইপ। আর ল্যাটারাল বরাবর যেটা থাকবে আমরা বলতে পারি যে ল্যাটারাল পার্ট অফ দ্য medial portion or medial facet of the articular portion of the smooth posterior surface of the patella, এভাবে আমরা জিনিসটাকে বলতে পারি। আচ্ছা, এখন এটা তো গেল আমার ভার্টিক্যাল কিছু রিজেসের মাধ্যমে হচ্ছে কি আমরা পোস্টেরিয়র সারফেসকে ভাগ করলাম। আমরা কিছু হরাইজন্টাল লাইনের মাধ্যমে হচ্ছে কি এই প্যাটেলাটাকে ভাগ করতে পারি। মিডিয়াল স্ট্রাইপ যেটা আমরা পাইছি অনেক পরে, এই মিডিয়াল স্ট্রাইপকে কোনো হরাইজন্টাল লাইনের মাধ্যমে ডিভাইড করা যাবে না। ওকে, তাহলে মিডিয়াল স্ট্রাইপকে বাদ রেখে বাকি যেই আমরা তিনটা পোর্শন বা বাকি যেই পোর্শনগুলো আছে সেগুলোকে আমরা দুইটা হরাইজন্টাল লাইনের মাধ্যমে 3 ভাগে ভাগ করতে পারি। এবং সেই সব থেকে উপর বরাবর যেই লাইনটা যাবে সেটার মাধ্যমে আমরা উপরে যে মানে অংশটা পাবো সেটাকে আমরা বলবো আপার এরিয়া, তারপরে আমরা পাবো মিডল এরিয়া, তারপর পাবো আমরা লোয়ার এরিয়া। আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি যে এই দুই আমার আঙ্গুল, একটা ইন্ডেক্স ফিঙ্গার আর একটা হচ্ছে মিডল ফিঙ্গার, এই দুই আঙ্গুলটা হচ্ছে গিয়ে আমরা মিডল সারফেস বরাবর হচ্ছে কি রাখবো, তাহলে মানে মিডল সারফেস বলতে গেলে আমি একটু পস্টিরিয়র সারফেস বরাবর রাখবো, তাহলে আমরা উপরে একটা এরিয়া পাবো, মাঝে একটা দুই আঙ্গুলের মাঝে একটা এরিয়া পাবো, আর হচ্ছে গিয়ে এই মিডল এরিয়ার নিচে একটা অংশ পাবো আর কি। তাহলে এখন এই যে আপার যে পার্টটা পাবো, আপার পার্ট যেটা ক্রিয়েট হবে ডিউ টু দ্য প্রেজেন্স অফ আ হরাইজন্টাল লাইন, সেই অংশটা আমার ফিমোরাল যে কন্ডাইলগুলো আছে সেই ফিমোরাল কন্ডাইলের ডিরেক্টলি ইন কন্ট্যাক্টে থাকবে। কখন কন্ট্যাক্টে থাকবে? ডিউরিং দ্য টাইম অফ অর্ডিনারি ফ্লেকশন অফ দ্য নি জয়েন্ট। আর মিডল যে পার্টটা দেখবো আমরা, এই মিডল পার্ট উইল বি ইন কন্ট্যাক্ট উইথ দ্য ফিমোরাল কন্ডাইল কখন? ডিউরিং দ্য টাইম অফ দ্য সেমি ফ্লেকশন অফ দ্য নি জয়েন্ট। আর লোয়ার যে পার্টটা দেখবো এটা হচ্ছে ফিমোরাল কন্ডাইলের কন্ট্যাক্টে থাকবে কখন? ডিউরিং দ্য টাইম অফ দ্য ফুল এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট। তাহলে এই তিনটা জিনিস কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কি অ্যাটাচমেন্টে চলে আসি, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি প্যাটেলা থেকে তেমন বেশি কোনো পড়া নেই, সো এটা খুবই ইজিলি আমরা মনে রাখতে পারবো। সো আমরা মনে রাখবো অ্যাপেক্সের অ্যাটাচমেন্টটা কি। অ্যাপেক্স হচ্ছে গিয়ে লিগামেন্টাম প্যাটেলিকে অ্যাটাচমেন্ট দিবে। তাহলে এটা যদি আমার অ্যাপেক্স হয় তাহলে এই বরাবর আমার অ্যাটাচমেন্ট থাকতেছে লিগামেন্টাম প্যাটেলি, বা আমরা বলতে পারি লিগামেন্ট অফ দ্য প্যাটেলা। আচ্ছা, তার ঠিক আমরা বলেছিলাম যে এটা হচ্ছে আমার মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে আমার ল্যাটারাল বর্ডার। সো মিডিয়াল বর্ডার যেটা আছে সেটার আপার 2/3 জুড়ে আমার ইনসারশন পাবে ভ্যাস্টাস মিডিয়ালিস মাসল। আর লোয়ার 1/3 যদি আমরা এই বরাবর লোয়ার 1/3 চিন্তা করি তাহলে সেই বরাবর আমার হচ্ছে কি ইনসারশন থাকবে মিডিয়াল প্যাটেলার রেটিনাকুলাম। আচ্ছা, আর যদি আমরা এটাকে ল্যাটারাল বর্ডার চিন্তা করি তাহলে ল্যাটারাল বর্ডারের আপার যেই 1/3 জুড়ে থাকবে সে আপার 1/3 জুড়ে থাকবে আমার ল্যাটারাল প্যাটেলার রেটিনাকুলাম। সরি, আমি উল্টা বলে ফেলছি, আপার 1/3 জুড়ে থাকবে আমার ভ্যাস্টাস ল্যাটারালিস, আর লোয়ার 2/3 জুড়ে থাকবে ল্যাটারাল প্যাটেলার রেটিনাকুলাম। আচ্ছা, আরেকবার মিডিয়াল বর্ডার এর আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আপার 2/3 আর একটা হচ্ছে লোয়ার 1/3। তাহলে আপার 1/3 জুড়ে থাকবে আমার ভ্যাস্টাস মিডিয়ালিস মাসল, আর লোয়ার 1/3 জুড়ে থাকতেছে অ্যাট মিডিয়াল প্যাটেলার রেটিনাকুলাম। আর ঠিক তার অপোজিট বরাবর যে ল্যাটারাল বর্ডারটা আছে এই ল্যাটারাল বর্ডারকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। মিডিয়াল বর্ডারকে যেভাবে আমরা 2 ভাগে ভাগ করছিলাম আপার 2/3 অ্যান্ড লোয়ার 1/3, তার ঠিক অপোজিটভাবে আমরা হচ্ছে ভাগ করব ল্যাটারাল বর্ডারকে। মানে এটা হচ্ছে গিয়ে এর ডিভিশনটা থাকবে আপার 1/3 অ্যান্ড লোয়ার 2/3। তাহলে আপার 1/3 বরাবর থাকতেছে আমার ভ্যাস্টাস ল্যাটারালিস মাসল, আর লোয়ার 1/3 বরাবর থাকতেছে আমার ল্যাটারাল প্যাটেলার রেটিনাকুলাম। আচ্ছা, এখন আমরা আসি তার ঠিক বেইজে আমরা কি দেখব? বেইজে আমরা দেখব রেকটাস ফিমোরিস মাসল থাকবে ইন ফ্রন্টে, আর তার ঠিক বিহাইন্ডে থাকবে আমার ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস মাসল। আচ্ছা, তারপরে আমরা কিন্তু অলরেডি এটার অ্যাটাচমেন্ট আমরা দেখে ফেলেছি, এবং আমরা পস্টেরিয়র সারফেস দেখব। পস্টেরিয়র সারফেস আগে বলেছি এটা হচ্ছে আমার আর্টিকুলার সারফেস। এখন এই পস্টেরিয়র সারফেসে আমরা বলছি যে 2টা ফ্যাসেট থাকে, একটা হচ্ছে মিডিয়াল ফ্যাসেট এবং একটা হচ্ছে ল্যাটারাল ফ্যাসেট। সো মিডিয়াল ফ্যাসেট উইল বি আর্টিকুলেটিং উইথ দি মিডিয়াল কন্ডাইল অফ দ্য ফিমার, আর ল্যাটারাল যেই আর্টিকুলার পার্ট আছে এখানে এই ল্যাটারাল আর্টিকুলার ফ্যাসেট উইল বি আর্টিকুলেটিং উইথ দি ল্যাটারাল ফিমোরাল কন্ডাইল। ঠিক আছে? আচ্ছা, তার ঠিক বরাবর আমরা জানি এটা হচ্ছে আমার অ্যাপেক্স। সো অ্যাপেক্সের তার পেছন বরাবর এটা যেটা আমার লোয়ার পার্ট আছে পেছন বরাবর, এটা হচ্ছে অ্যাপেক্সের পেছন বরাবর একটা পস্টেরিয়র সারফেসের একটা পার্ট। এই পার্টে আমার আর্টিকুলেশন, এই পার্টে অ্যাটাচমেন্ট থাকতেছে আমার লিগামেন্টাম প্যাটেলি। তো আমরা আগে বলেছি অ্যাপেক্স উইল বি প্রোভাইডিং অ্যাটাচমেন্ট টু দ্য লিগামেন্টাম প্যাটেলি। তাহলে অ্যাপেক্স যদি লিগামেন্টাম প্যাটেলিকে অ্যাটাচমেন্ট দেয় তাহলে
এই অ্যাপেক্স বরাবর যে পস্টেরিয়র পার্টটা আছে ডেফিনেটলি এটাও তখন আমার লিগামেন্টে প্যাটেলিকে অ্যাটাচমেন্ট দিচ্ছে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার লোয়ার হাফ অফ দ্য নন আর্টিকুলার সারফেস অফ দ্য অ্যাপেক্স উইল বি গিভিং অ্যাটাচমেন্ট টু দ্য লিগামেন্টাম প্যাটেলি, আর এটার ঠিক উপর বরাবর আমার হচ্ছে একটা প্যাড অফ ফ্যাট থাকবে। এই হচ্ছে গিয়ে আমার প্যাটেলা নিয়ে নর্মাল কাহিনী। এবং একটা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন আমরা বলে দিই, প্যাটেলাটা কিন্তু অলওয়েজ ল্যাটারালি ডিসপ্লেস বা ডিসলোকেট করার ট্রাই করে, বাট এটা কিন্তু করতে পারে না, মানে আমি টু সে দিস ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য প্যাটেলা ইজ প্রিভেন্টেড by various factors, and one of the important factors is the prolonged presence of the vastus medialis muscle. আমরা আগে বলেছি মিডিয়াল বরাবর vastus medialis muscle থাকে আপার 2/3 বরাবর, কিন্তু vastus lateralis টা কিন্তু আপার 2/3 বরাবর থাকে না, সে কিন্তু একটা স্মল এরিয়া অফ দ্য ল্যাটারাল বর্ডার জুড়ে থাকে। সো এই হচ্ছে কি আমার প্যাটেলা নিয়ে যা গল্প, যা মহাকাব্য। সো আমরা আশা করেছি যে এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের যে কনফিউশন বা প্যাটেলার রিলেটেড যেই কনসেপ্ট সেটাকে ক্লিয়ার করতে পেরেছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ডেফিনেটলি ভুলবেন না।